সুমন, দানঘাট কেমন সাজানো হলো? খুব ভালো, খুব ভালো। তাহলে সুমন, দানঘাট সাজানো হয়ে গেল, আমাকে কেমন লাগছে? ভালো লাগছে না? বলে কেন? দানঘাটে দাঁড়িয়ে দানি দান চাইবে, কর চাইবে। কর চাইতে গেলে কপটতা রেখে কথা বলতে হবে। কপটতা বুঝলি না? মানে তোর ওই সবসময় হাসি মুখটা যেন না থাকে। হ্যাঁ হ্যাঁ, একটু কপটতা রেখে কথা বলতে হবে কর চাইতে গেলে। মানে একই ভূমিতে তোরও জন্ম তাদেরও জন্ম, কিন্তু আবার প্রতিদিন দেখা সাক্ষাৎ হয়, কিন্তু ভাবতে হবে যখন কর চাইবি তখন যেন কোনোদিনই দেখি তোমায় চিনি না, তোমায় জানি না, কর দিতে হবে তারপর যাবে, এইরকম একটা ভাব রাখ। যার জন্যই বলেছি কপটতা রেখে কথা বলতে হবে। আপনারা সকলেই জানেন এটা কৃষ্ণের পক্ষে খুব অসম্ভব। ভগবান শ্রীকৃষ্ণ শাস্ত্রগত বিচারে বলছে মঞ্জু হাস্যতা, একমাত্র এই পুরুষ, মানে পুরুষ তো নয়, পুরুষোত্তম, এই একমাত্রই পুরুষোত্তম। বলে কেন? আমরাও যারা মানুষ রূপে জন্মেছি, আমরা ছেলে হই মেয়ে হই, আমরাও কিন্তু কথা বলার পরে হাসি। আর একমাত্র আমার পুরুষোত্তম শ্রীকৃষ্ণ ভগবান বলছে অন্য লোকে কথা বলে, কথা বলবার পরে হাসে, আমার মতো লোকে যখন কথা বলে, কথা বলবার পরে হাসে। আমার কৃষ্ণ কথা বলে মৃদু মৃদু হাসে। লোকে কথা বলে বলবার পরে হাসে, অন্য লোকে কথা বলে বলবার পরে হাসে। কৃষ্ণ যখন কথা বলে মৃদু মৃদু হাসে। আমার অন্য লোকে কথা বলে, কথা বলবার পরে হাসে। আমার কৃষ্ণ যখন কথা বলে মৃদু মৃদু হাসে। অন্য লোকে কথা বলে বলবার পরে হাসে। কৃষ্ণ যখন কথা বলে মৃদু মৃদু হাসে। বলছে অন্য লোকে কথা বলে, কথা বলবার পরে হাসে, কৃষ্ণ যখন কথা বলে, কথা বলে আর হাসে। তাই বলছে দেখো হাসিটা তোমার মুখে লেগেই আছে, তাই এই হাসি মুখে কর চাওয়া যায় না, তার জন্য একটু কপটতা রেখে, মানে একটু গুরুগাম্ভীর্য ভাব, চিনি না জানি না দিতেই হবে এইরকম। বেশ, আচ্ছা শোনো, শুধু তো ভাবটা রাখলে হবে না, তার সঙ্গে বেশ ভূষাটাও রাখতে হবে। যেমন এই যে তোমার মাথায় চূড়া আছে, এই চূড়া পরে কেউ কখনো কর চায় না, আর চাইলেও কেউ দেবে না, চূড়া তোমায় খুলতে হবে। বেশ বেশ, তা না হয় খুলে দিলাম, এই মাথাতে কোনো চূড়া খুলে দিলাম। এই শোনো, যে কর চায় তার কোমর দেশে কখনো ওড়না বাঁধা থাকে না, আর ওড়নার সঙ্গে তুমি যে ওই জঠর অঞ্চলে গুজে রেখেছো বাঁশি, ওই বাঁশি নিয়ে কর চাওয়া যায় না, তুমি ধরা পড়ে যাবে। ওরা ধরে নেবে যে তুমি অন্য কেউ নয়, তুমি কৃষ্ণ, তুমি দানি নাও। ও তাই, বেশ, তারপরে তাই খুলে দিলাম, খুলে দিলাম, সব জুড়ে রাখছে। এই শোনো, যে কর চায় তার পায়ে নুপুর বাঁধা থাকে না, কারণ এখানে নিত্য করবার মতো কোনো কাজ নেই, এক জায়গায় দাঁড়িয়ে কর চাইতে হবে। হ্যাঁ, তত পায়ে নুপুরটা খুলে দেবে, তাহলে চূড়াও গেল, মালাও গেল, বনমালা, এই কোমর দেশের ওড়নাও গেল, বাঁশিও গেল, নুপুরও গেল। এবার ঠিক আছে তো? হ্যাঁ, এবার ঠিক আছে। সুবল, তাহলে তুই বিচার করে বল, দানঘাট সাজানো, দানঘাটের দানি তাকেও তুই সাজানো, কিন্তু যার জন্য দানঘাট সাজানো, যার জন্য দানি সাজলাম, সে তো জানলো না। তাই সুবল, আমি একটা কথাই বলি, তুই এখন আমার কাছ থেকে সরে যা, তুই চট জলদি তাকে একটু বলে আয়। কার কথা বলছো? আমার দিদির কথা বলছো? মানে রাধা? এই শোনো শোনো শোনো, আমার দিদির কাছে যেতে কোনো বাধা নেই, কিন্তু বাধা আছে, না বললেও নয়, খুলে বলে। ওর বাড়ির লোকজন ভালো না, না না, ওই বৃদ্ধা যে বিধবা মা, তার আমি দোষ ধরি না, সে বৃদ্ধা মা গুরুজন হতেই পারে, প্রশ্ন করতেই পারে, কিন্তু ওই যে অল্প বয়সের মেয়েটা বিধবা, ও মা কি মুকুরা, আমাকে দেখলে কিছু মনে নেবেন না, পায়ে ধরে ক্ষমা চাইছি। হ্যাঁ, ঝগড়ুটি হিংসুটি যারা হয় না, তাদের আমাদের একটা ধারণা সাধারণ মানুষের, যে মুখে মুখে ঝগড়া করলেই ঝগড়ুটি, না, ঝগড়ুটি হিংসুটি কিছু কিছু ভাব আছে, চলন বলন আছে, মানে দেখলেই জল, অন্য কিছু দেখলেই জল। এই যে ভাব, তা সুবল বলছে না না না,
ও বাড়ি যাবো না, ওই মেয়েটা, ওই বিধবা মেয়েটা আমাকে দেখলেই বলে এই সুবল কখন এলি, হ্যাঁ কখন এলি, কেন এলি, কখন যাবি, কখন এলি, কেন এলি, কখন যাবি, কখন এলি, কেন এলি, কখন যাবি। উমা এত প্রশ্ন, আমার দিদির বাড়ি আমি যাবো না? তাই বলি ভাই আমার দ্বারা সম্ভব নয়। সুবল তাহলে তীরে এসে তরি ডুবে যাবে। দান ঘাট সাজালি, তুই নিজে মুখে বললে আমাকে এইভাবে সাজতে হবে, তোর কথা মতো সবই করলাম, একেবারে তীরে এসে তরি ডুবে যাবে? হবে না দর্শন? হবে হবে হবে, নিশ্চয়ই হবে। কি করলে হবে? শোন, আমি যাবো না, কিন্তু তবু সে জানবে। শুধু সে নয়, বৃন্দাবনে সবাই জানবে তুই দান ঘাটে দাঁড়িয়ে আছিস। আলা ভালা গোয়ালা মেয়েরা সবাই জানবে। হ্যাঁ, কি করলে জানবে জানিস? ওই যে তুই হাতের বাঁশিটা খুলে দূরে রেখেছিস, ওই বাঁশিটা হাতে নিয়ে একবার ফুঁকার করে দে। এই যেই কথা বলা শেষ হতে না হতে এই হাতের বাঁশি হাতে এলো, সংকেত জানাইতে জানাইতে বাঁশি বাজে শ্যামবাসী বাজে। আপনারা লক্ষ্য করছেন যতক্ষণ কীর্তন হলো একবারের জন্য কিন্তু আমি বক্তা হয়ে হাতে বাঁশি নিয়ে ভঙ্গিমা করে দাঁড়াই নাই। এই জায়গাটা একটু প্রচারের প্রয়োজন। বলছে আপনারা কিন্তু ছোটবেলায় দেখেছি আশেপাশে যেখানে এসেছিলেন সেখানে কৃষ্ণ সাজতেন, কিন্তু এখন আপনার যত বয়স বাড়ছে কখনোই কৃষ্ণ সাজেন না, হাতে বাঁশিও নেন না, হ্যাঁ হাতে বাঁশি ভঙ্গিমাও করেন না। ব্যাপারটা কি? ব্যাপারটা কিছু নয়, অনুভব। কারণ আমরা বক্তাকে অনেক সময় মুখে কিন্তু আখরটা বলে থাকি। লক্ষ্য করুন আখরটা কি? আমি আখরে বলছি তুমি প্রভু আমি দাস, তুমি প্রভু আমি দাস, তুমি প্রভু আমি দাস, তুমি প্রভু আমি দাস, পুরো মনের অভিলাষ হয় যেন রোজে বাস, পুরো মনের অভিলাষ হয় যেন রোজে বাস, পুরো মনের অভিলাষ তুমি প্রভু আমি দাস। তাহলে আখরে বক্তা হয়ে বললাম জীব শিক্ষাকে তো যে আমরা সবাই হলাম তার দাস, তিনি হলেন প্রভু। আমাদের সকলের বাসনাটা কি না তুমি আমাদের অভিলাষ পূর্ণ কেন ব্রজধামে যেন আমাদের বসতি হয়। খুব শিক্ষামূলক কথা। কিন্তু এই কথাই যদি সত্য হয় তাহলে আমি সেই বক্তা আবার কৃষ্ণ হয়ে দাঁড়াই কি করে? তাহলে আমি নিজে প্রভু হয়ে গেলাম, তাহলে শিক্ষাটা কি হলো? নষ্ট হয়ে গেল, কেটে গেল, কথার সঙ্গে অনুভব নেই। ততএব এই জায়গাটা অনুভব রাখতে হবে। আমি সহজভাবে বলতে চাই, কুমারী পূজার যেমন একটা বয়স নির্ধারণ করা আছে, সেই বয়সের মধ্যে কুমারী পূজা হয়। বয়সটা অতিক্রম হয়ে গেলে কুমারী পূজা করা যায় না। ঠিক তদ্রুপ কৃষ্ণ সাজারও একটা বয়স আছে। সেই বয়সটা যখনই পার হয়ে যাবে তখন কৃষ্ণ সাজাটা হচ্ছে অপরাধ। আর সেই কৃষ্ণকে দেখে যারা ভক্তি প্রকাশ করবে, উলধ্বনি করবে, হরিধ্বনি করবে, তারাও অপরাধী যুক্ত। অতএব এখানে আমি শিক্ষামূলক কথাই বলবো। যদি কখনো ধরুন আমি হয়তো কৃষ্ণ হয়ে দাঁড়ালাম, তাহলে দেখবেন উলধ্বনি করবেন না, দেখবেন প্রণাম করবেন না। কারণ এটা আমাদের মেয়েদের মধ্যে এই ভাবটা বেশি আছে।
মানে আবেগটা কাজ করে তো বেশি। ধরো বক্তা একটু দেখতে ভালো হলো, কৃষ্ণ সাজলো যখন, মানে একটু ভঙ্গিমা করলো, তখন কৃষ্ণের মতোই হয়তো লাগছে। আমি কথার কথা বলছি। যা যেতে যেতে জানিস তো পিয়ালি, উফ আজকে তুই হরিবাসনে যাস, কি মিস করেছিস, কি মিস করেছিস, কি মিস করেছিস, কি মিস করেছিস? আমি একদম সাক্ষাৎ কৃষ্ণ দেখে এলাম। ও আপনি সাক্ষাৎ কৃষ্ণ দেখে এলেন, মানে কৃষ্ণপাল কৃষ্ণ সেজেছে, আপনি সাক্ষাৎ কৃষ্ণ দেখে নিলেন। আপনি বিচার করলেন না যে কৃষ্ণপাল কৃষ্ণ সেজেছে তা যদি গ্যাসিডিটি হয় আপনারই মতো বমি করে? ভাবেন ভাবেন। আপনার সর্দি কাশি লাগলে যেমন জ্বর হয়, নাক দিয়ে জল পড়ে, কৃষ্ণপালেরও পড়ে, কিন্তু ওই কৃষ্ণের পরে। এই জায়গাগুলো ভাবা দরকার। ভগবত তত্ত্ব, ভগবত তত্ত্বটা কখনো জড়দেহের সঙ্গে মিশিয়ে দিলে ভক্তি একেবারে কোনো দিনই দাঁড়াতে পারে না। কখনো ভক্তি উন্নতি তো দূরের কথা, ভক্তি দাঁড়াবেই না। আগে দাঁড়াবে, তারপর উন্নতি হবে। আগে স্থায়ীভাবে বসবে, তারপর ধীরে ধীরে আরো বাড়বে। তা এই কথাগুলো বিশ্বাসটা তখনই হবে আপনি যখনই ভালো সদ্গুরু চরণ আশ্রয় করবেন, প্রকৃত বৈষ্ণবের সঙ্গ করবেন, পরম বৈষ্ণব মহাত্মাদের সঙ্গ করবেন। তখন দেখবেন এই কথাগুলো যে কতটা খাঁটি, একেবারে ভেজাল না, এটা বুঝতে পারবেন। আমি হয়তো বক্তা, কথার মাধ্যমে প্রচার করছি, হ্যাঁ, কিন্তু আমার কথাকে মান্যতা দিতে হবে না। পরম বৈষ্ণব যারা, যারা এই পথে এই ধর্মটাকে বহন করে বেড়াচ্ছে, হ্যাঁ, তাদেরকে মান্যতা দিতে হবে। তারা বলছে শুনুন, কৃষ্ণলীলা করুন, কৃষ্ণ দাস হয়ে কৃষ্ণলীলা প্রচার করুন, কৃষ্ণ সেজে প্রভু হয়ে কখনো প্রভু লীলা প্রচার করুন। যার জন্য দেখছেন কথা মধ্যে যতবার বলছি মুরলীধারী, বংশীধারী, গিরিধারী, সবসময় হাতটাই দিয়ে। আর এটা সত্য, কৃষ্ণ কথার সঙ্গে যখনই আপনি বিগ্রহ দর্শন করবেন বা আলেখ্য দর্শন করবেন, যাকে বলে চিত্রপট, তখন কিন্তু দেখবেন ভেতরে ভক্তিটা আরো বাড়ছে, কখনো বাহ্যিক চিন্তা আসবে না। হরে কৃষ্ণ। একটা মানুষ দেখতে সুন্দর, সে ছেলে হোক মেয়ে হোক, কতক্ষণ তাকে কতক্ষণ দেখা যায়? 10 মিনিট, ভালো করে দেখতে গেলে 10 মিনিট, আজ 8 ঘন্টাই ধরলাম, তারপর আর কতক্ষণ তাকিয়ে থাকতে ইচ্ছা করে? যার জন্য সাধু সন্ত বৈষ্ণবেরা দেখবেন তারা যখন ভাগবতীয় কথায় বসে না, তখন তারা সবসময় বেশিরভাগ দেখবেন চোখ বন্ধ করে থাকে, চোখ বন্ধ করে হরি কথা বলছে। মানে এখানে দেখার কিছু নাই আর দেখানোরও কিছু নাই। এখানে একজনই সম্রাট, তিনি হলেন প্রভু কৃষ্ণ, আমি তার দাস। এই শিক্ষা তো ভগবান চৈতন্যদেব দিয়েছে শ্রীমুখে। তিনি শ্রীমুখে কথাটা বলেছেন, পুরীতে দাঁড়িয়ে মঞ্জুরি ঘরে শিক্ষা দিয়েছে। তিনি বলেছেন শ্রীমুখে যে আমি ব্রাহ্মণ নই, আমি বৈশ্য নই, আমি ক্ষত্রিয় নই, আমি শূদ্র নই, আমি ব্রহ্মচারী নই, আমি সন্ন্যাসী নই, আমি বানপ্রস্থ নই, আমি গার্হস্থ্য নই। তখন প্রশ্ন করে, মানে প্রশ্ন জাগে আমার আপনার মনের মধ্যে, তাহলে আপনি কে? তখন তিনি শ্রীমুখে প্রশ্নের উত্তর দিচ্ছেন। ভেবেছিলেন যে এই কথা প্রশ্ন হতে পারে, তাই প্রশ্ন যদি আসে উত্তর হবে। তখন চৈতন্যদেব উত্তর দিলেন, আমি কে? তাহলে শুনুন শুনুন জগৎবাসী, এই যে রথপরি যে পদ্মপলাশ লোচন শ্রী হরি, মানে জগন্নাথ দেবকে দেখিয়ে বলছে তিনি তো ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ তত্ত্ব জ্ঞানে বলছে, এই যে পদ্মপলাশ লোচন শ্রী হরি, এই শ্রী হরি যত দাস, আর সেই দাসেদের যত দাস, সেই দাসেদেরও যত দাস, আমি তাদেরও অনুদাস। অর্থাৎ মঞ্জুরি ঘরের শিক্ষা দিলেন। যার জন্য পরবর্তীকালে এই মঞ্জুরি ঘরের শিক্ষাটা ছিল নরোত্তম দাস ঠাকুর একেবারে লিখিতকৃত ভাবে পদাবলী দিয়ে প্রচার করেছে। সেই পদাবলী প্রচার আপনার মধ্যে আছে, আমার মধ্যে আছে। আজকে এই মুহূর্তে আমরা ধাম বৃন্দাবনের কথা আস্বাদন করতে গিয়ে ওই যে বাঁশির কথা এলো, ওই বাঁশির কথা বলি। এই বাঁশিটা একটা যন্ত্রের নাম, যে যন্ত্রটি আপনার কাছে দিলে আপনিও যদি ধরে একটা ফু দেন, শব্দ প্রকাশ করে। এটা বড় কথা নয়, বাঁশি তো একটা যন্ত্রের না। কথাটা প্রচার করে বাঁশি তো একটা যন্ত্রের নাম, কিন্তু ওই যন্ত্রটি যে অমোঘ আহ্বান, অমোঘ আহ্বান, অমোঘ আহ্বানটা কে করছে? কার পুকারে? না, পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণের পুকারে। এটাই হচ্ছে মূল কথা। বাঁশি তো অনেকেই বাজায় এখন ভারতবর্ষের মাটিতে, খ্যাতনামা বাঁশি, হ্যাঁ, বংশীবাদক হচ্ছে কে আপনারা জানেন। যারা সঙ্গীতের সঙ্গে যুক্ত তিনি হলেন শ্রদ্ধেয় হরিপ্রসাদ চৌরসিয়া, হ্যাঁ, তিনি বাঁশি বাজান। তা তার বাঁশির গান শুনে আপনার ভালো লাগবে, মনোরঞ্জন হবে, আপনি বাহুবা দেবেন, কিন্তু আপনি
ঘর ছাড়বে? আপনি আপনার সুন্দরী রমণীকে ছেড়ে বাঁশিয়ানার পেছনে যাবেন? আপনি আপনার স্বামীকে ছেড়ে বাঁশিয়ানার পেছনে যাবেন? আর কৃষ্ণের বাঁশির গান শুনে যারা ঘোর সংসারী ছিল তারা সাধু হয়ে গেল। উজ্জ্বল দৃষ্টান্ত শ্রীপাদ মাধবের ঘোর সংসার বাঁশির গান আত্মহারা হয়ে গেল। সেই বাঁশি আজও বাঁশি, আজও যার যেমন কান অনুভবে সে তেমন শোনে। বাঁশি বনে বাজে না, বনে বাজে, বাজে রে আমার হৃদয়ে বাজে, ওই শোন বধূর বাঁশি বাজে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে। তানে বাঁশি শুনে, তানে বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে আছে সেই রাধা রানী, বাঁশি শুনে পাগলিনী। আছে সেই রাধা রানী, বাঁশি শুনে পাগলিনী। আছে সেই রাধা রানী, রাধা রাধা মনমোহিনী কৃষ্ণ বক্ষ বিলাসিনী, মহাভাবে স্বরূপিনী রাধা লক্ষ্মী ঠাকুরানী, মোদের রাধা রানী, রাধা রাধা। আছে সেই রাধা রানী, বাঁশি শুনে পাগলিনী। অভিশানে বিনোদিনী, হরি অভিসারে বিনোদিনী, হরি অভিশানে, হরি অভিসারে বিনোদিনী। নব 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 সাজিরে, নব 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 সাজিরে, নব 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 সাজিরে, নব 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 সাজিরে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে। আজও সেই গাভীগুলি গোচারণে ছড়ায় ধুলি, আজও সেই গাভীগুলি গোচারণে ছড়ায় ধুলি। সখা শোনে বন্ধু শোনে কোলাকুলি, সখা শনে কোলাকুলি, বন্ধু শনে কোলাকুলি। বন মাঝে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে। আজও সেই ললনা মানে আলা ভোলা গোয়ালা মেয়েরা যারা ভগবানকে ভালোবাসে, ভালোবাসা রীতিনীতি ধারা, গোবিন্দ তোমার হলামে বলে
আমার হলে কিনা জানি না, তুমি আমার কবে হবে আমি তাও জানি না, তুমি আমার হবে কি হবে না আমি তাও জানি না, তুমি আমার হতেও পারো না হতে পারো, কিন্তু আমি তোমার গোলাম, আমি তোমার গোলাম। ও বধূ, আমি তোমার 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 তোমারই হলাম। তিল তুলসী যমুনার জলে গোবিন্দায় নমঃ বলে আমি তোমার হলাম, আমি তোমার হলাম। এমন এই যে আলাপ হলা গো আলামিনা, আজও সেই লালনা ওরা জলে ভরিতে যায় যমুনা, যমুনা সেই লালনায় জল ভরিতে যায় যমুনায়। কদমে তলা কদমে তলা সেই যমুনা কৃষ্ণ আছে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে। তারে বাঁশি শুনে বাঁশি শুনে বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে। আজও সেই ব্রজবালা বাঁশি শুনে ময়ূতলা, আজও সেই ব্রজবালা বাঁশি শুনে ভজুতলা, কাঁধে বন ফুলমালা, হাতে বন ফুলমালা, ওই বন মাঝে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আজও সেই বৃন্দাবনে। আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে, আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে, আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে, আশা ছিল মনে মনে আমি যাব আমি যাব আমি যাব মধুর মধুর বৃন্দাবনে, আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। হবা পাগল হবা পাগল হবা পাগল। জয় ভবা জয় বাবা, জয় ভবা জয় বাবা, জয় ভবা জয় বাবা, জয় ভবা জয় বাবা। হবা পাগল রয়ে বাঁধনে মায়ার কাছে রে, মায়ার কাছে রে, মায়ার কাছে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, তারে বাঁশি শুনে তারে বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে,
বাঁশি বাজে রে বাঁশি বাজে রে বাঁশি বাজে ওই বলে রাধা কো। আমাদের মাতৃসাধক ভবা পাগলের গানে যা বলল, বৈষ্ণব মহাজনী পদাবলী তো তাই বলে। সংকেত জানাইতে মোহন মুরলী হাতে অধরে ধরিয়া মৃদু ভাই বাঁশি বাজানো। আর সেই বাঁশি শুনে শুনি না বাঁশির ধ্বনি আকুল হইল বিনোদিনী উলধ্বনি। সাজায় সাথে সাথে গোবিন্দ দাস বলে হরি যাবি কেরো ছালে আমার আনন্দে চলিল ধ্বনি গোবিন্দ দর্শন করবে বলে রমণীর বসার মাথায় লয়ে হরি অভিসারে যাবে বলে বছর মাথায় লয়ে হরি অভিসারে যাবে বলে রমণীর বসার মাথায় লয়ে গোবিন্দ দর্শন করবে বলে আমার আনন্দে চলিল ধ্বনি রাধে। বসরা সাজায় সাধে সাধে বসরা সাজায় সাধে সাধে বছরা সাজায় সাধে। আর এমন সময় বড়াই মাও এসে গেছেন বাড়িতে, চলাকলা করে হ্যাঁ পথে বেরোবে তো, মথুরার হাটে যাবে, এই বাড়িতে এসেই কোনো কথা নেই। কই গো মা? আরে বড়াই মা যে, মা কেমন আছেন? ভালো আছি মা, ভালো আছি, তোমরা সবাই ভালো আছো তো? আচ্ছা আচ্ছা মা, একটা কথা বলবো, প্রশ্ন করবো, আচ্ছা তোমার জাতিতে কি গো? কেন? গোয়ালা? গোয়ালা। আচ্ছা গোয়ালা জাতি হয়ে বলে কি ফল অপচয়ে ফল অপচয়ে হাতে না পাঠায় কেমন গোয়ালার মেয়ে, হাতে না পাঠায় কেমন গোয়ালার মেয়ে, হাতে না পাঠায় কেমন গোয়ালার মেয়ে ফল অপচয়ে। মানে অপচয় করছো কেন? কেমন গোয়ালা জাতি, হাতে বেচা কেনা করতে পাঠা। তখন বলছে কে যাবে? বলে কেন? বাড়িতে দুটো ছেলে, হ্যাঁ বেশ বড় সংসারী বিবাহিত পুরুষ, ওরা যেতে পারে না? বলে শোনো, আমার বড় ছেলে তো মাতৃ সাধনায় রত, আর ছোট ছেলে তো চাষাবাদ দেখে, হ্যাঁ তাই দুই ছেলের দ্বারা কি হয়? কেন? বেশ দুই ছেলে না হোক, তা তোমার মেয়ে কুটিলা? শোনো একটা কথা বলি মা, কিছু মনে নিও না, আমার নিজেরই পেটের মেয়ে, তবু বলতে আমার কোনো বাধা নেই। আমার মেয়েটি বলে ঝগড়ুটি, এই ঝগড়ুটি হিংসুটি মেয়েটি যদি একবার হাটে যায় বেচা কেনা করতে, নিজের বেচা কেনা তো হবেই না, অপরের বেচা কেনা হবে না, অর্থাৎ গোটার হাটটাই নষ্ট হয়ে যাবে। হরে কৃষ্ণ। না না, পার হয়ে গেলে হবে না, চিরকুটে লিখে পাঠিয়েছি, মায়ের গানটা গাইবেন তো? আসার সময় বলেছে মায়ের গানটা গাইবেন তো? নিশ্চয়ই গাইবেন। আপনারা জানেন মাতৃ সাধক আয়ান, যার সাধনার পথ পরিষ্কার করবার জন্য নিজের স্ত্রী রাধারানীকে হ্যাঁ ঘরে রেখে ঘর থেকে বেরিয়ে এলেন। রাধারানীকে বললেন তুমি তোমার সাধনা নিয়ে থাকো, মানে কৃষ্ণ সাধনা নিয়ে তুমি থাকো, আর আমি আমার মায়ের সাধনা নিয়ে থাকি। কি অন্তরের ভাব! বিরোধিতা করে, কৃষ্ণ ভালোবাসে বলে বিরোধিতা করে। জটিলা কুটিলা দু চারটে কথা বলেছে, মন্দ কথা, কিন্তু আয়ান কখনো রাধারানীকে কিচ্ছু বলেনি। আয়ান যদি সাহায্য না করতো তাহলে রাধারানী শ্বশুর বাড়িতে বসে কৃষ্ণ ভজন করতে পারত? এটা ধারা, যার জন্য জড়জগতও কিন্তু কথাটা আছে যে বাড়িতে সবাই বিরুদ্ধে থাকুক, আমি স্ত্রী হয়ে ভাবছি সবাই আমার বিরুদ্ধে, আমার কথা কেউ ভালোভাবে নেয় না, কিন্তু স্বামীটি আমায় খুব ভালোবাসে, ব্যাস এটাই আমার চরম পাওয়া। ঠিক তেমনি রাধারানীর বাড়িতেও তাই, যে স্বামী যে আয়ান, সে কখনো রাধারানীর ভজনের পথে কাটা হয়ে দাঁড়ায় না, কখনো। চিরতরের জন্য কৃষ্ণ সেবার জন্য দিয়ে দিয়েছে, এতটুকু ভাগ বসাই নাই। আপনি যেদিক দিয়ে ধরবেন, রাধারানীর গায়ে হাত দেওয়া থেকে শুরু করে ডেকে আমায় জল দাও, আমায় খেতে দাও, একবারের জন্য কিচ্ছু বল, কোনো কিছুতে ভাগ বসাই নাই। আমি দিয়ে দিয়েছি কৃষ্ণ সেবার জন্য, কৃষ্ণ সেবার জন্যই দাসী হয়ে থাকি। আর এতটা স্বার্থত্যাগ হয়েছে একমাত্র কারণ আমার কৃষ্ণ হলো আকুমার ব্রহ্মচারী, যার জন্য আয়ানের কোনো খেদ হয়নি, ক্রোধ হয়নি, হিংসা হয়নি। যেখানে লোভ, যেখানে ভোগ আছে সেখানে হিংসা, সেখানে খেদ, সেখানে ক্রোধ। যেখানে ত্যাগ সেখানে কোনো ক্রোধ আসতে পারে না। তার উজ্জ্বল দৃষ্টান্ত আপনি একটি মেয়ে মানুষ হয়ে বিবাহিত জীবনে আপনি দেখবেন স্বামীকে না বলে যদি বাপের বাড়িতেও রাত কাটিয়ে বাড়ি ফেরেন, তবু একটু হলো, যেমনই হোক না কেন স্বামী একটু হলো ভুরু কুচকাবে। সবই ঠিক আছে,
আমাকে একটু বললে পারতে না? কিন্তু একমাত্র আপনি আসুন, পরীক্ষা করুন, আপনি এসে বলুন আমি গতকাল রাত্রে গুরু বাড়িতে ছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই শোনো, ভালো করে গুরু সেবা হয়েছে তো? তুমি বড় ভাগ্যবতী, তুমি সারা রাত গুরু সেবা করলে, আর আমি সেই অধম, আমার ভাগ্যে আর হলো না। কেন খেদ হলো না? কেন? গুরু তো পুরুষ, সেও তো পুংলিঙ্গ, সেখানে খেদ নয় কেন? না, সে জানে গুরু আমার ত্যাগের পুরুষ, ত্যাগের মূরতি। গুরু আমার ভোগী নয়, গুরু আমার ত্যাগের মূরতি। গোস্বামী গুরু হলো ত্যাগের মূরতি। এই জায়গাটা কিন্তু প্রচারের প্রয়োজন। শুধু ব্রহ্মচারী গুরুই ত্যাগের মূরতি, সন্ন্যাসী গুরুই ত্যাগের মূরতি তা নয়। এই যে গোস্বামীগণ আছে, নিত্যানন্দ বংশভূত, অদ্বৈত বংশভূত, গদাধর বংশভূত, এই যে বংশভূত যে গোস্বামীগণ আছে, তাদেরও সংসার আছে। সেই গুরুবাড়ির কথাটাও যদি আপনি ভাবেন, সেই গুরুও কিন্তু ত্যাগের মূরতি। গুরু কখনো ভোগী হয় না, গুরু কখনো ভোগী হয় না। হয়তো আপনি বলবেন আপনার কথা আপনার কাছে রাখুন, প্রচার যাবেন না, প্রচার যাবেন না। এখানে আমার গুরুদেব এইভাবে বোঝাতেন, বলে শোনো, ব্যবসাপল্লীর কথা বললে, পতিতাদের কথা বললে সবাই ঘৃণাই করে, কিন্তু কেউ এইভাবে ভাবে না যে পতিতাপল্লীও সমাজে প্রয়োজন। পতিতাপল্লী সমাজে আছে বলেই আমার ঘরের মেয়েটি বা বউটি বা আমার ঘরের মেয়েরা অল্প বয়সে তারা অবাধে ঘুরে বেড়ায়, এটা তাদের অবদান। তারা নিজেদের দেহ দিয়ে আমাদের ঘরের মেয়েদের বাঁচিয়ে রেখেছে, সুন্দরভাবে জীবনযাপন করতে সাহায্য করছে। এই কথা এইভাবে কেউ ভাবে না। তাই গুরুতত্ত্ব, তাই গুরুতত্ত্বের শুধু আবল তাবল কথা প্রচার আছে, গুরু ভোগী, গুরু এই সেই না। গুরু আমার ত্যাগী। ভক্তিটা যেন কোনো ভাবে যেন এদিক থেকে ওদিকে না যায়। গুরু তত্ত্বটা এমনই তত্ত্ব। আর তারপরে যে গুরু পরিবর্তন, এই প্রসঙ্গে একটু বলে দিই আপনাদের। গুরু পরিবর্তন এটা একদম করবেন না, কখনো না। কেননা কেন করবেন না এই কথা বলি, যে গুরু কখন যে পরিবর্তন করছেন, গুরু তত্ত্বে বলছে গুরুদেবের সঙ্গে সেবক সেবিকা মানে দাস দাসী সম্পর্কটা হলো জন্ম জন্মান্তর। মানে যিনি আমার গত জন্মে গুরু ছিলেন, তখন আমি মনুষ্য জন্ম পেয়েছিলাম, হয়তো পেয়েছিলাম, তখন আমার গুরু ছিলেন। তাই এবারে যখন আমি মনুষ্য জন্ম পেলাম, তখন আমি তাকেই গুরু করে পেলাম। আবার আগামী জন্মে যদি ভগবত কৃপায়, বিধি যদি বলবান হয়, আমি মনুষ্য দেহ পাই, তাহলে এই জন্মে যাকে আমি গুরু করে পেয়েছি, দীক্ষা গুরু কৃষ্ণ বীজ যার কাছ থেকে পেয়েছি, সেই আমার গুরু হবে, অন্য কেউ হবে না। তাহলে গুরু পরিবর্তন হয় কি? এখন একটা সময় এসেছে, আপনার গুরু ভালো হয়নি, আপনার গুরু দেখায়নি, এগুলো আপনি এক কাজ করুন, গুরু পরিবর্তন করুন না, কখনো না। গুরুদেবের প্রতি ভক্তিটা রাখতে হবে, গুরুবাক্য শিরোধার্য। গুরুদেব যদি আমায় ভুল শিক্ষা দিয়ে থাকে, তার জন্য যদি আমি নরকেও যাই, আমি তবুও মনকে শান্তি দিতে পারবো যে আমি গুরুবাক্য শিরোধার্য করে নরকে এসেছি। গুরু ভক্তিটা এইরকম রাখতে হবে, গুরু ভক্তিটা এইরকম রাখতে হবে। এই জায়গাটা আমি প্রচারের জন্য একটু খানিকক্ষণ দাঁড়ালাম। এইসব কথা প্রচারের প্রয়োজন, ভাববার প্রয়োজন। এগুলো ছেলে খেলা নয়, ভক্তির পথটা কখনো ছেলে খেলা নয়। এটা উপন্যাস নয়, এটা গল্প নয়, এটা হলো অনুভূতি। যার জন্য আমার অনেক আসরে দেখবেন ইউটিউব চ্যানেলের মধ্যে কথাটা পাবেন, এক জায়গায় এখনো আমার বলা আছে, এই যে বলবার কথা নয়, ভগবত তত্ত্বটা কেউ যদি ভাবে আমি জ্ঞান অর্জন করে শাস্ত্র পড়ে ভালো করে বলবো আর সবাই ভালো করে বুঝতে পারবে, তাহলে ভুল। আবার কেউ যদি ভাবে আমি চুপটি করে বসে শুনবো, মন দিয়ে শুনলেই আমি বুঝতে পারবো, দুজনের ভাবনাই ভুল। যার জন্য এই আখরটা দিয়েছেন পরম বৈষ্ণব আমার পরমারাধ্য গুরুদেব ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। তিনি বলছেন আখরে, এই যে বলবার কথা নয়, এই যে শুধুই অনুভবের বিষয়, আমার গৌর গোবিন্দ লীলা মাধুরী। যার অনুভব আছে সেই ধরতে পেরেছে, যার অনুভব নাই, তার পড়াশোনা আছে, অত অনুভব নাই, সে ধরতে পারবে না। দেখছেন না? আমি একেবারে দৃষ্টান্ত দিয়ে বলি, যেমন পূজ্যপাদ স্বামী বিবেকানন্দ, তার একটা কথা নিয়ে এখন ফেসবুকে পর্যন্ত আলোচনা হয়। আমি অবাক হয়ে যাই যে পূজ্যপাদ স্বামী বিবেকানন্দ, তাকে পর্যন্ত মানুষ ছাড়ছে না, আর আমি আপনি তো কোন ছাড়, তাকেও ছাড়ছে। বলছে তার কথা বলে, কি কথা বলে, তিনি গীতা পাঠ পছন্দ করেন। কে বলল আপনাকে গীতা পাঠ পছন্দ করেন না? তিনি বলতে চাইছেন গীতা পড়তে গেলে, আমি পড়া বসা ভাষাটাই বলি, গীতা পড়তে গেলে যে মনোনিবেশের দরকার,
সেটা যদি না হয় তাহলে ওই সময় ওই গীতার পিছনে সময় নষ্ট না করে তার থেকে খেলাধুলা করা ভালো, স্বাস্থ্যের পক্ষে। এই জায়গাটা বলেছে। তার মানে কি বলতে চাইছে? গীতা পড়লে গীতার মধ্যে ঢুকে যেতে হবে, গীতা পড়লে গীতার মধ্যে প্রবেশ করতে হবে। আমি রামায়ণ পড়লাম, পড়ার কথা পড়লাম, তারপর আমার উক্তি কি? আমি 10 জনের মাঝে এসে বললাম রামায়ণ অতিরঞ্জিত। তাহলে আমার রামায়ণ পড়াটা ঠিক হয়নি, উচিত হয়নি রামায়ণ গ্রন্থটা হাতে নেওয়া। রামায়ণ পড়ে যদি আমার এই উপলব্ধি হয়, মহাভারত পড়ে যদি আমার এই উপলব্ধি হয় অতিরঞ্জিত, কাল্পনিক, তাহলে আমার যারা পড়ে না তারা ভালো। অতএব ভক্তির পথে খুব সজাগ থাকতে হবে, খুব সজাগ থেকে চলতে হবে। মনে রাখবেন সবাই তাকিয়ে আছে, যখনই আপনার থেকে কিছু এদিক থেকে ওদিক পাবে তখন তারা বলবে যে এই জায়গাটা কিন্তু আপনি সংশোধন করুন। এখন তো ছোট্ট মিডিয়ার যুগ, আপনি ছাড় পাবেন না। আগে তো এত মিডিয়া ছিল না, এই ছোট্ট ছোট্ট মিডিয়াগুলো আগে ছিল না। আগেকার বক্তারা খুব স্বাধীনভাবে বক্তব্য রেখেছে, বক্তব্য রেখে চলে গেছে, আবার হয়তো এখন পরের বছর এসে তখন আপনি কথাগুলো ভুলেই গেছে। আর এখন ভুলবার কোনো রাস্তা নেই, ছোট্ট মিডিয়া ধরে রেখে দিয়েছে এবং তারিখ বসিয়ে রেখে দিয়েছে, অমুক তারিখ অমুক বার স্থান এখানে আপনি এই কথাগুলো বলেছেন। অত অনেক সজাগ থেকে কথা বলতে হবে। তো যাই হোক, আমরা ওই মায়ের গানটা একটু আস্বাদন করি। ওই আয়ানের কথা যখন এলো, আয়ান হলো মাতৃসাধ। তিনি তার পথ পরিষ্কার করবার জন্য তিনি মাতৃ সাধনায় রত হলো। এই মাতৃ সাধনার কথা স্মরণ মনন করে আমরা সভার মধ্যে ভিক্ষায় যাবো। আচ্ছা আচ্ছা, তাহলে ভিক্ষার কথাটা বলে দিন। আমার বলার অপেক্ষায় কেউ নেই, কারণ বলার অপেক্ষায় যদি থাকতেন তাহলে এইভাবে গড়ে উঠতো না। এই যে মন্দির গড়ে উঠেছে, এই যে সেবা কার্য, নিত্য সেবা হয়, মন্দির তো অনেক জায়গায় হয়, বিগ্রহ স্থাপন হয়। শুধু পুতুলের মতো বসিয়ে রাখলে তো হবে না, তাকে আহার দিতে হবে, তাকে জাগাতে হবে, তাকে ঘুম পাড়াতে হবে, তাকে স্নান করাতে হবে। এই যে নিত্য সেবা, তার জন্য একজন সেবাই রাখতে হয়। এইখানে যে ব্যবস্থাটা করা আছে এটা আপনাদের জন্যই সম্ভব হয়েছে। অথবা আমার বলার অপেক্ষায় নেই। আজকে যারা যাবে আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে, আপনারা ভিক্ষা দেবেন, ভেতর থেকে দেবেন, ভেতর থেকে। বলে ভেতর থেকে দিয়েছি বলেই তো হয়েছে, আমি তা বলতে চাইছি। আমি একটু জড় জগতের ভাবনা নিয়ে বলতে চেয়েছি। ধরুন এখন আমি 100 টাকা নিয়ে আমি এসে বসেছি কীর্তন শুনতে। এখন আবেগবশত কি করলাম, 100টা টাকাই দিয়ে দিলাম। দেবার পর বাড়ি যখন ফিরলাম তখন 100 টাকা না দিলাম না, এই যে দাঁত খিচুনিতে দেখছে 100 টাকা না দিল না, পাশের বাড়ি পিয়ালির মাত্র 11 টাকা দিয়ে, তার কি দান হলো না? এই যে কথার সম্মুখে এতে কি হয়, ভক্তি নষ্ট হয়। যে বলছে সেও অপরাধী হয়ে যায়। আপনি কেন তাকে অপরাধী করবেন? অতএব আপনি সবসময় সজাগ থাকবেন। আমি সংসারী ভক্ত, সংসারী ভক্তের যতটুকু প্রয়োজন ততটুকু ভক্তি করতে হবে। সংসারী ভক্ত কখনো সাধুকে নকল করবে না, সাধু কখনো সংসারী ভক্তকে নকল করে না। অতএব যতটুকু দেবেন সেই দেওয়াটা যেন সম্মান থাকে, মর্যাদা থাকে, বাড়িতে গিয়ে সেটা যেন কলহ সৃষ্টি না হয়। তাই বলেছি যা দেবেন অন্তরের ভক্তি থেকে বলুন। সবাই মিলে বলুন, শ্রীমৎ দক্ষিণা কালিকা মাতা কি জয় মা, জয় মা, জয় মা। মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল, মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল, কে সাজিয়ে দিল শ্মশান চিতা, সাজিয়ে দিল শ্মশান চিতা, ভস্য দিল কে চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল, কে মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল, কে এলো কেশি ঘুরে বেড়াস এলিয়ে দিকে কেশ মা
কেশ দেখি কেঁদে মরি মায়ের আমার এই যোগী নিবেশ দেখি কেঁদে মরি মায়ের আমার মা ঘুরে বেড়াস এলিয়ে নিজেকে দেখি কেঁদে মনে মায়ের আমার এই যোগী নিবেশ ও তোর কালো রূপে আলো ছটা তোর কালো রূপে আলো ছটা চন্দ্র সূর্য হার মানে চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল মাতো চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলকে সাজিয়ে দিল শ্মশান চিতা আরেকবার লক্ষ্য করুন যারা গান বাজনা ভালোবাসেন কীর্তন ছাড়াও যারা অন্যান্য সঙ্গীতের সঙ্গে জড়িয়ে আছেন তারা আরেকবার লক্ষ্য করুন সাজিয়ে দিল শ্মশান চিতা ভস্য দিল কে চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল মাথোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে সবাই একটু হাত জোড় করে ভক্তি করুন মাকে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা সোধা নমস্তুতে। তাহলে ছেলে যাবে না, মানে দুই ছেলের এক ছেলেও যাবে না, মেয়েও যাবে না, তাহলে একমাত্র আছে ওই বৌমা রাধা। হ্যাঁ পারবে, হ্যাঁ হ্যাঁ পারবে, আমি তো রয়েছি। চলো চলো রাধা, চলো চলো রাধা, চলো চলো রাধা, চলো চলো রাধা, উচাইয়ে সকল বাধা, চলো চলো রাধা, উঠাবে সকল বাধা, চলো চলো রাধা, উচাইয়ে সকল বাধা, চলো চলো রাধা, উঠাবে সকল বাধা, চলো চলো রাধা, উচাইয়ে সকল বাধা, পুরাইব মনসাধা, উঠাবে সকল বাধা, পুরাইব মনসাধা, উঠাবে সকল বাধা, চলো চলো রাধা, চলো চলো রাধা, গুচাইয়ে সকল বাধা, পুরাইব মনেও সাধা। মনের ইচ্ছাটা কি? মনের স্বাদ কি? গোবিন্দ দর্শন। ছলা কলা হাতে গিয়ে বেচা খেলে। তখন ললিতা বিশাখা সাথে চলিয়া যাইতে পথে, দোষরে বাড়াইল প্রাণ, উথলিল ভাব, কানে লাগিল মেঘভার, চলিতে না পারে আরে ঘাট, ঢোলে ঢোলে মনে গো প্রিয় সখ চলি শোনে, ঢোলে ঢোলে ধরতে না রে প্রিয় সহচরী শোনে, জন্মমানা ধরতে না রে প্রিয় সহচরী শোনে, ঢোলে ঢোলে মনে গো। চলিতে না পারে আর গা, গা মানে সকলেই জানেন গা কথা, চলতি কথায় গা মানে দেহ শরীর, আর
আরেকটু ভাব নিয়ে যদি বলা যায়, গা মানে গ্রাম, চলিতে না পারে আর গা, মানে এক গ্রাম থেকে যে আরেক গ্রামে যাবে, রাধারানীর দেহে এমন ভাব এসেছে, ভাবে ঢলে ঢলে পড়ে যাচ্ছে। 8টি ভাবের উদয় হয়েছে। এই 8টি ভাব সর্বদা গৌর দেহে উদীয়মান। এই 8টি ভাব নিয়ে রাধারানী যাচ্ছে। আর এদিকে দানঘাটে আমার প্রাণ গোবিন্দ আমার দানঘাটে দানি সেজে দাঁড়িয়ে আছে। তা রাধারানী আসছেন, অপূর্ব সাজ সেজেছে। যার মতো সাজতে শিবের শিবানীও জানে না, ব্রহ্মার সাবিত্রীও জানে না, ইন্দ্রের ইন্দ্রাণীও জানে না। মানে এক কথায় যদি সাজের দিক দিয়ে বলি, ত্রিভুবনে অতুলনীয় অনন্যায়িনী রাধা। মানে সৌন্দর্য গুণ যদি বিচার করা যায়, শুধু সৌন্দর্য গুণ, অন্য দিক না, সৌন্দর্য গুণ। পয়ের ছন্দে আছে শাস্ত্রে, যাহার সৌন্দর্য গুণ বাঁধছে লক্ষ্মী পার্বতী। এবার বুঝে নিন তাহলে রাধারানী কত সুন্দরী। আমি আমার একটু ব্যক্তিগত মতামতে বলবো, আমি যতটুকু বুঝেছি, একটা কথা আমার বলতে ইচ্ছে হয় এইভাবে, কথাটা খুব একটা খারাপ হবে বলে মনে করছে না, হতেও পারে, ক্ষমা করবেন। দেখবেন আমরা যারা অনুষ্ঠান বাড়িতে আসা যাওয়া করে থাকি, অনেক সময় বিবাহিত হোক অবিবাহিত হোক, সুন্দর একটি মেয়ে আমাদের চোখের সামনে পড়ে গেল, তখন আমরা কি বলি? গুরুজন হয়ে বলি না, ওহ সত্যি মা লক্ষ্মীর মতো দেখতে, বলি না? পার্বতী, বিবাহ বলে না যেন শিব পার্বতী যুগল, বলি না? কিন্তু আজও পর্যন্ত কেউ কখনো, এই সভাতে যারা আছেন শ্রোতা হয়ে, আমি যে বক্তা, বুকে হাত দিয়ে বলুন তো, আজও পর্যন্ত আমরা কেউ কখনো ভুল করেও বলেছি কোনো মেয়েকে, সুন্দরী মেয়ে বা বিবাহিত অবিবাহিত, তোমাকে না দেখতে পুরো রাধারানীর মতো দেখতে, বলেছেন? বলে বলে আপনার ভাবনাতেই আসে, কেন রাধারানী তো সামান্য রমণী নয়। শাস্ত্র বিচারে কতটা প্রচার আছে আপনার এই গ্রামে, হ্যাঁ আপনার এই গ্রামে আশেপাশে এত যে কুটির, এই কুটিরে যে যারা শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ বৈষ্ণব আছে, তারা কথাগুলো সবসময় বলে থাকে, দেখবেন সে নাগে সামান্য রমণী, রমণীর শিরোমণি, বেদাদি গীতা স্তব্ধ, যার গুণ বর্ণনায় ত্রিভুবনে অতুলনীয় অনন্যায়িনী অদ্বিতীয়া রাধা লক্ষ্মী ঠাকুরানী মহাভাব স্বরূপিনী বিশ্বভানুরাজনন্দিনী রাধা। শুনলেন? ত্রিভুবনে অতুলনীয় অনন্যায়িনী অদ্বিতীয়া, দ্বিতীয় কে নাই। এ তো হলো সৌন্দর্য গুণ। তার যে সতীত্ব, আমরা শাস্ত্র বিচারে জানি অরুন্ধতির মতো, অরুন্ধতির মতো সতী নাই শাস্ত্র বিচারে। বশিষ্ঠ মুনির সব থেকে ছোট স্ত্রী, তার মতো সতী নাই। সেই সতী অরুন্ধতী পর্যন্ত রাধারানীর চরণ ধরে বাঞ্ছা করে, তোমার পাতিব্রত আমায় ভিক্ষা দাও। তাহলে সতীত্বের দিক থেকে রাধারানীর ঊর্ধ্বে কেউ নেই, আবার সৌন্দর্য গুণের দিক থেকে রাধারানীর ঊর্ধ্বে কেউ নেই। এই হচ্ছে সেই রাধা। তিনি আবার তার মধ্যে সেজেছেন, নিজের হাতে সেজেছেন। কেন সেজেছেন? না গোবিন্দকে সুখ দেবেন বলে। হিয়ায় প্রবাল মাল, হেমে কাঠি শোভে ভাল, হিয়ায় প্রবাল মাল, হেমে কাঠি শোভে ভাল, হিয়ায় প্রবাল মাল, হেম কাঠি শোভে ভাল, উঠিয়া কি করিছে ছল ছল নয়ন যুগল ঘরে অবিরাল। আসছে গোবিন্দ দর্শনে। এই হলো ভগবত তত্ত্ব। দেখবেন জড় দেখে, জড় জগতে প্রেমের ধারাটা যখন মিলন হচ্ছে তখন আনন্দ হয়, হয় না? আমায় ডেকেছে, আমাকে যে ভালোবাসে আমায় ডেকেছে, সে আমি ছেলে হই মেয়ে হই, ডেকেছে। আমি যদি যাই কাঁদতে কাঁদতে যাবো? কি বলেন আপনারা, কি বলেন মায়েরা? আমি যদি যাই তার ডাকে সারা দিই, কাঁদতে কাঁদতে যাবো? নিশ্চয়ই না। হ্যাঁ, হাসতে হাসতে যাবো, আনন্দ নিয়ে যাবো। হ্যাঁ, কাঁদবো কখন? যখন জানবো সপ্তাহে 7টা দিন আসছে, 7টা দিন আর তার সঙ্গে দেখা হবে না, 7 দিন পর দেখা হবে। ওই ভাবনা যখনই ভেতরে কাজ করবে তখন ফেরার সময় কাঁদতে কাঁদতে ফিরবে, এটা ধারা। কিন্তু ভক্তির পথে আলাদা। ভক্ত যখন ভগবত দর্শনে আসে, দেখবেন প্রত্যেক ভক্ত ভগবত দর্শন করতে এসে অঝরে কাঁদে। কেন কাঁদে? এই হচ্ছে ভগবত তত্ত্ব। একটা মানুষ মানুষকে দেখে তো কখনো কাঁদে না। একটা সুন্দর সুন্দর পুরুষ বলুন নারী বলুন, তাকে যদি কেউ দেখে তো কাঁদে না। তারপরে এই সুন্দর পুরুষের কাছে এসে, রাধারানীর কাছে এসে সবাই দর্শন করে কাঁদে কেন? তার ভাবটা শান্ত রে, আজ আমার জীবন বোধহয় সার্থক হলো।
এই মুহূর্তে আজকে তোমার দুয়ারে যদি না আসতাম, তোমাকে তুমি দেখতে পেতাম না। কতদিন ধরে বাসনা করছি যাব বলে, কত বাধা, কত বাধা, কত বাধা। আজ তুমি কৃপা করে আমায় যেন সকল বাধা দূরে ঠেলে দিয়ে আমাকে নিয়ে এসেছো তোমার কাছে। তুমি যেমন ভাবে ব্রজগোপীদের প্রতি কৃপা করে তোমার কাছে নিয়ে নিয়েছি, তোমার বাঁশির গান তাদেরকে ঘর ছাড়া করেছিল, আজ কৃপাময় তুমি কৃপা করে আমায় ঘরে এনেছো। এ দর্শন আমার আর জীবনে হবে কিনা তা জানি না। এই যে একটা ভেতরে অনুরাগ, আক্ষেপ, ভাব, এই সব মিলিয়ে চোখে জল চলে আসে। তার রাধারানী আসছে, কাঁদছে। কাঁদছে কেন? বলছে কতক্ষণে দেখবে বলে বংশী গানামৃত ধামে বংশী গানামৃত ধামে রসের পাথারে সচিসানি কতপরি হেরি কৃষ্ণী দানির চকর আখি পিয়াছি তো তাহা দেখি মজির পূজা পোনা পাশরি। এই দেখো, যার রূপে জগৎ বলে, আপনারাও জানেন কথাগুলো খুব প্রচলিত, যার রূপে মোহিত হয়ে মদন দেব তার নাম দিয়েছেন মদন মোহন। আবার সেই মদন মোহন যার রূপে মোহিত, শুধু মোহিত না, যার রূপের দিকে তাকিয়ে নিজেও কার্য ভুলে যায়, তারও একটা নাম আছে। কি নাম আছে? গোবিন্দের নাম যেমন মদন মোহন, সেই মদন মোহনের মন যিনি হরণ করে তার নাম হলো মদন মোহনের মন মোহিনী আমার রাধা ঠাকুরানী। সবাই মিলে রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। তাই আজকে রাধারানীর রূপ দেখে গোবিন্দ যে দান চাইবে ভুলে গেছে, যার জন্য কি হলো, রাধারানী সখী সহ বড়াইমা সহ দানঘাট পার করে চলে গেছে। যেই গোবিন্দ নিজেতে ফিরে এসেছে, আমার তো দান চাওয়া হলো না, ওরা কোথায় গেল? ওমা, যেই পশ্চাতে তাকিয়ে দেখে পার করে চলে গেছে। রহ রহ বলি দে দানি পথাগুলি লগিয়ে, দান দেখো বলি পাতে হাত, দান দাও দিয়ে তবে যা। আস্তে, এই যে হাতটা এইভাবে দেখালাম, রহ রহ বলি দে, এই দাদা দাদা দাদা, এরকম তো হলো না। ছুটে গিয়ে এইভাবে অঙ্গুলিটা ঠেকিয়ে দিয়ে দাঁড়িয়ে গেছে। তার মানে কি? এখানে বুঝে নিতে হবে, আজও যদি আপনি বৃন্দাবনে পরিক্রমায় যান, কোনো গাইড যদি আপনার সঙ্গে থাকে যে আমাকে বুঝিয়ে দেবেন ওটা কখন, ওটা কি, সেটা কি, দেখবেন গাইড আপনাকে বলছে। এই যে ওই যে আপনারা শ্রীকৃষ্ণের দান লীলা শোনেন না, দান ঘাটে দাঁড়িয়ে কৃষ্ণ দান চেয়েছিল, এই সেই দান ঘাট যেখানে কৃষ্ণ একটা অঙ্গুলি দিয়ে এই যে এই প্রাচীরটা দেখছেন, এই প্রাচীরে গিয়ে ঠেকনা দিয়ে দাঁড়িয়ে গেছে। এই দেখুন তার চিহ্ন এখনো আছে। এইভাবে গোবিন্দ আঙুলটা ঠেকিয়ে দাঁড়িয়ে গেছে, দাঁড়া যেতে দেবো না। তাই বলছে রহ রহ বলি দে দাম, হ্যাঁ দাড়ি পথ আগুলি লগিয়ে দাম দেহ বলি পাতে হাত, দাম দাও দিয়ে তবে যাও, তোমরা আমায় দানে দাও হে, আমি এই পথের দানি, না না নইলে যেতে দেব না ধনী, আমি এই পথের দানি, শুনো শুনো ওকে আহিরিনি, আমি এই পথের দানি, তোমরা আমায় দানে দাও হে। ও দানে দেব বলি পাতে হাত। দ্বিজমাধবের বাণী কে তোমায় করিল দানি। দ্বিজমাধব পদকর্তা সখী ভাবে এক পাশে দাঁড়িয়ে বললেন, এই যে দানি, আমার একটা কথা শোনো, দ্বিজমাধবের বাণী বাণী ওকে দানি, তোমার কথা নাহি মানি, ওহে মহাদানি দানি, মহাদানি দানি। দ্বিজমাধবের বাণী কে তোমায় করিল দানি, দ্বিজমাধবের বাণী কে তোমায়, ললিতা ঢুলায় নিজ মাত, মানি না জানি না, হেদে যাও জানি না মানি না হে, কে তোমায় দানি করিলে, ললিতা মাথা ঢুলায় বলে, কে তোমায় দানি করিলে, যাও জানি না মানি না হে। এখানে একটা জড় জগতের কথা আছে, মায়ের অন্যভাবে নেবেন না, এটাকে জড় জগতের কথা আছে বলে দিন। কথাটা হলো, সংসারে যদি বিবাহিত জীবনে ঝগড়া লাগে, ধরুন স্ত্রীর সঙ্গে ঝগড়া লেগেছে, আমি স্বামী, ভয় পাবার কিছু নেই, বলে
ভয় পাবার কিছু নেই, না ভয় পাবেন না। স্ত্রী ঝগড়া করছে, খুব ঝগড়া করছে, ভয় পাবেন না, ভয় পাবার কিছু নেই। হ্যাঁ ভয় পাবেন তখন স্ত্রী যদি মাথা ঢুলিয়ে ঢুলিয়ে ঝগড়া করে, কেন, তখন কিন্তু বুঝবেন একদম শেষ। তখন আপনাকে নিজেকে সংযত করতে হবে। তার আগে মাথা উঁচু করে যদি কথা বলে, আপনি উঁচু করে কথা বলেন। যখন দেখবেন মাথা ঢুলিয়ে ঢুলিয়ে বলছে, মেয়ে মানুষ মাথা ঢুলিয়ে বলা মানেই জানেন বিপজ্জনক। হ্যাঁ একদম মনের মধ্যে গেঁথে নিন কথাটা, এবার নোটেশন করে নিন। তা ললিতা যেই মাথা ঢুলিয়ে ঢুলিয়ে বলছে, জানি না মানি না, যাও যাও, হ্যাঁ গোবিন্দ বলছে এই রে, সুবলকে বললাম, সুবল দানি সাজাতে হলো, কিন্তু একবার জিজ্ঞাসা করতে পারলাম না যে সুবল দানি অর্থ কি বলতে পারিস? এই দেখ এখন আমি সেই কথারই সম্মুখীন। এই যে শোনো দানি, তুমি যে আমাদের কাছে দান চাইছো, দানি অর্থ জানো? আস্তে তো গোবিন্দ আমার তো চতুর চূড়ামণি, চকিতে বুদ্ধি ধরে। মানে আমি আমার ভাব নিয়ে বলবো, মানে বিদ্যুৎ তো সব থেকে বেশি গতিতে চলে, বিদ্যুৎ যে গতিতে চলে তার এক গুণ বেশি গতিতে চলে তার বুদ্ধি। চটজলদি বুদ্ধি করে বললেন অর্থ, দানি অর্থ। এই দেখো দানি অর্থ আমি জানি, তোমরা জানো? হ্যাঁ আমরা জানি বলেই তো বলছি, দানি অর্থ আমরা জানি, তাহলে তোমরাও জানো আমিও জানি। বিধির কি লেখা লেখা আজকে সেই দিন, যে অর্থটা তোমরাও জানো আমিও জানি। আজকে বিধির কি লেখা, আমি বিধিকে বলবান বলবো, ভাগ্য আবার খুব ভালো, আর জানা লোকের কাছে আজকে দাঁড়িয়েছি। আমার জানাটা, অর্থ জানাটা ঠিক না ব্যাঠিক একটু একটু দেখে দেখি। তোমরা বলো না দানি অর্থ কি? আদৌ গোবিন্দ জানে না, এগুলো চাতুরালির ফাঁদ, মানে যা বলবে শুধু হু হু করবে। দানি অর্থ এই তো কংস মহারাজ কর্তৃক, তারপর এই হু করো না তো, শুধু মিলিয়ে নাও, ঠিক আছে। কংস মহারাজ কর্তৃক দুর্গম পথ মধ্যে দস্যু ভয় নিবারণের জন্য এক একটি ঘাটে প্রহরী নিযুক্ত করে, তাকে কোন দেশে বলে ঘাটওয়াল বা দানি। আমরা এই অর্থ জানি, মানি, বলে আমিও তো এই অর্থ জানি। এখন আমার প্রশ্নটা কি জানো? এই মাথায় করে পশরা নিয়ে সুন্দরী যুবতী কোথায় যাও, কোথায় যাও হে গোয়ালিনী, কোথা তোমাদের ঘর, কিসের পশরা দাসী, মাথার উপর আমায় তাহা দেখাতেই হবে। কিসের পশরা লয়ে যাচ্ছ সবে, বাহু দোলায় গরম করে, পশরা লয়ে যাচ্ছ সবে, আমায় তাহা দেখাইতে হবে। গোবিন্দ যত দেখতে যাচ্ছে গোপীরা উজ্জ্বল বর্ণের নায়িকা, সব গোয়ালামে কিন্তু উজ্জ্বল বর্ণের নায়িকা এই সরে যাচ্ছে। তো ললিতাকে বলছে, হ্যাঁ রে কে বলতো এত বড় সাহস, এত বড় স্পর্ধা, আমাদের মতো উজ্জ্বল বর্ণের নায়িকাদের পথ রোধ করে বলছে দান দাও। এই পথ ধরে তো আমরা নিত্য আসা যাওয়া করি, কেউ কখনো তো এইভাবে পথ রোধ করেনি কেউ। বলে দাঁড়া আমাকে ভালো করে একটু দেখে নিতে দে, দেখি তো কেউ। এই তখন আপাদমস্তক দেখছে, এখন সেজে বসে আছে, তো চিনবে কি করে? মাথায় চূড়া নেই, ময়ূর চূড়া, হ্যাঁ ময়ূর পুচ্ছ সহ চূড়া নেই, বাঁশি নেই, ধরা নেই, বনমালা নেই, পায়ে নুপুর বাঁধা নেই, ধরবে কি করে? গোবিন্দ আমার দানি বেশে নিজেকে লুকিয়ে রেখেছে, এখন ধরা পড়ে গেল এক জায়গায়। সেটা কোন বলুন তো, কি বলতে পারবেন কোন জায়গায় ধরা পড়েছে? হ্যাঁ যারা জানেন তারা মিলিয়ে নিন বক্তা ঠিক বললো কিনা। ধরা পড়লো জোড়া ভুরুতে। এই জায়গায় একটা শিক্ষামূলক কথা আছে, যার জন্য এটা রাষ্ট্রের মানে রাষ্ট্রবিরোধী কাজ হয়। দেখবেন আমি পুরুষ মানুষ, আমি দাড়ি সেভ করতে পারবো, চুলটা যদি মনে করি ছেটে ফেলবো, একেবারে পুরো ছেটে ফেলবো, হ্যাঁ যাকে বলে ন্যাড়া মাথা, চলতি কথায় মুন্ডিত মস্তক, তাও করে নিতে পারবো, তাও কোনো রাষ্ট্রবিরোধী কাজ হয় না। কিন্তু আমি যদি আমার এই ভুরুটা যদি চেঁচে ফেলি, এটা রাষ্ট্রবিরোধী কাজ। কেন? চিনতে সাহায্য করে ভুরু, আর সেই ভুরু যদি না থাকে তাহলে মানুষ চিনে উঠতে পারে না কে। গোবিন্দ সব লুকিয়েছে, জোড়া ভুরুটা লুকাতে পারে। এই জোড়া ভুরুতেই ললিতা ধরে ফেলেছে। জোড়া ভুরু যেন কামে। শোন, আমি চিনে নিয়েছি ওকে, জানি আমাদের প্রাণ বধূ দানি বেশে দাঁড়িয়ে দান চাইছে। কোন গুণে বিধি তোমায় দানি করেছে, ও গো কোন গুণে বিধি
দানি করেছে, ও গো দানি করেছে, করেছে বিধি তোমার। দানি দানি করেছে, করেছে ঘাটের ঘাটুয়া করেছে। কোন গুণে বিধি তোমার দানি করেছে, বিধি তোমারে দানি করেছে। রূপেতে ভ্রমণা ভ্রমণা। ভাবলো যদি একটু লজ্জা দেওয়া যায় তাহলে অন্তত টানটাকে এড়িয়ে যাওয়া যায়। তাই এবার গোবিন্দকে লজ্জা দিচ্ছে, উপেক্ষা করছে। তুমি রূপেতে ভ্রমণা, ভ্রমণা গুণে ননি চোরা, ননি চোরা, ধনেতে ধবলি বসতি গেছে। আমার জাতিতে গোমা রাখো ধেনুর পাল, জাতিতে গোমা রাখো ধেনুর পাল, রাখালি মতি নাহি ঘটে, দানি করেছে। কোন গুণে বিধি তোমারে দানি করেছে। হাতে হেত্রিভঙ্গ ছাড়ো রসরঙ্গ, বচনের ছলে পরশ বাঁচিয়ে যদুনা তো বলে এমতি করিলে বলে দেব রাজা কংসের কাছে। কি বললো জানেন? এইদিকে মায়েরা যারা আজকে হ্যাঁ এই হরিসভার মাঝে ভক্ত শ্রোতা হয়ে রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো, কিছু বলছেন বাবা? ও মা, হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এটা আপনাদের বাবা মায়ের আশীর্বাদ। বাবা মায়ের আশীর্বাদ, এক গুরু কৃপা, আপনাদের সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি মাথায় নিয়েই তো হ্যাঁ ভক্তদের চরণধুলিটা এই জন্যই তো ভিক্ষা করি। গলাটা এখনো ধরে রেখেছে প্রভু, এখনো সেই গলাটাই আছে। যাই হোক, এই গলাটাই যেন থাকে, কারণ এটা একটাই আমার সম্পদ। অনেকের তো অনেক কিছু থাকে, আমার একটাই সম্পদ, সেটা হলো আমার গলা। গলা ছাড়া আমার কিচ্ছু নাই, কিচ্ছু। আমার জ্ঞান নাই, আমার পাণ্ডিত্য নাই, আমি শাস্ত্র জানি না, হ্যাঁ কিছুই জানি না। এক হচ্ছে প্রধান হচ্ছে গুরু কৃপা বল, গুরু কৃপা বলে বলি, আর হচ্ছে এই গলাটা। পূর্বজন্মে একটা ভালো কাজ করেছিলাম, তার প্রতিদান এই মনুষ্য জন্ম পেয়ে কলিযুগে হ্যাঁ আপনাদের সকলের চরণধুলি আমার সবসময় বর্ষিত হচ্ছে মাথায়, যার জন্য এখনো গলাটা ঠিক আছে। আর কি ঠিক না, আরেকটা গুণ বলি একটা জায়গা মতো ঠিক ধরেছেন, আরেকটা গুণ আছে 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 বলি বলি বলি, শুনে খুব ভালো লাগবে। কি গুণ জানেন? এই কিছুক্ষণ আগে বললো না, হ্যাদে হে ত্রিভঙ্গ ছাড়ো রসরঙ্গ, বচনেরও চলে পরশপ আছে। মানে ললিতা বিশাখা গোবিন্দকে উদ্দেশ্য করে বলছে, বধূ তুমি কি ভাবছো কথা বলার ছলা করে আমাদের গায়ে হাত দেবে? যদি গায়ে হাত দিয়েছো তাহলে কি হবে জানো? দাস যদুনাথ বলে, মানে সখী ভাবে যদুনাথ বলছে, যদুনাথ পদকর্তা যদি না লিখতো পদ, তাহলে গোপীরাজি কি বলেছেন সেই সময় আমরা জানতে পারতাম না, আপনিও জানতেন না। তাই যদুনাথ পদকর্তা আমাদের সাহায্য করলেন লীলার সাধনে। সেই সময় গোপীদের উক্তি, দাস যদুনাথ বলে এমতি করিলে, মানে গোপীদের উক্তি, তুমি যদি এমন করো, এমতি মানে এমন, এমন করো এমতি করিলে আমরা বলে দেব রাজা কংসের কাছে, অর্থাৎ কংসের রাজার কাছে বলে নালিশ করবো তোমার সম্বন্ধে যে তোমার চরিত্র এইরকম, গায়ে হাত দেওয়া, হ্যাঁ তখন তোমাকে বৃন্দাবন থেকে উৎখান করবে। কৃষ্ণ শুনছে আর হাসছে। এবার এই কথাটা একটু জড়জগতের ভাবনা নিয়ে বলি। এই স্বভাবটা কিন্তু আমার মধ্যে আছে, কোন পুরুষের আছে কোন ছেলেদের মধ্যে আছে জানি না, ওটা আমার বলার অধিকার আমার নেই, কিন্তু আমারটা আমার বলার অধিকার মাইকের সামনে দাঁড়িয়ে আছে। আমার একটা স্বভাব আছে, যখনই আমি ভেতর ঘরে কোথাও জায়গা পাই বসার, সেখানে যদি মেয়েরা দেখা করতে যায়, এই আমার একটা স্বভাব আছে, দূরে দাঁড়িয়ে কথা বললে ভালো লাগে না, এই কথা স্বভাব চুপ করে হাতটা একটু একটু ধরে নাও। এবার আপনি প্রশ্ন করতে পারেন, আচ্ছা কৃষ্ণদা আপনি মেয়েদের হাত ধরে কি সুখ পান বলুন তো? বুঝবেন না, একে বলে স্পর্শ সুখ। বললাম স্পর্শ সুখ, যে ধরে সে জানে, আর যাকে ধরে সে জানে।
এটা হলো রসের কথা, সরিয়ে দে। এবার গোবিন্দ উদ্দেশ্য করে বলছে, সরবধূ, এই ছুঁয়ো না নীলা যে কানা, আমরা পরের নারী পর পুরুষের পবন পরশে, সজিলে স্নান করিতে কানাই ছুঁয়ো না, এই লজ্জা নাই ছুঁয়ো না, লজ্জা কানাই ছুঁয়ো না। ওভাবে বললে হবে না, গোপীদের বলা, বামা ভাবে বলা। মায়ের অন্যভাবে নেবেন না, ক্ষমা চাইছি। মেয়েদের বলার ঢংটা কিন্তু অন্যরকম। এই যে ছুঁয়ো না কথাটা ছেলেরা যদি বলে, হ্যাঁ, ছেলেদের বলা, এক গ্লাস জল চাইলেও দেখবেন বলে এক গ্লাস জল দেবেন, আর মেয়ে যদি একটু জল দেবেন, মানে এগুলো কিন্তু আমি আমার ঘর দিয়ে বুঝতে পেরেছি। আমার ঘর দিয়ে, হ্যাঁ, মা কালী দিব্যি, মিথ্যে কথা বলবো কেন, ঘর দিয়ে বুঝতে পেরেছি। আমার বউ বলুন, আমার মেয়ে বলুন, মানে যাই বলবে, কি তোমরা কি এই না করে কিছু হয় না? মনে রাখবেন, এটা কিন্তু খুব আকর্ষণ মেয়েদের। এই যে এই বামা ভাবের একটা আকর্ষণ আছে। তা মেয়েরা যদি ছুঁয়ো না বলে কেমন বলবে? অন্যভাবে নেবেন না, ছুঁয়ো না। এই যে ভাবটা, এই যে ভাবটাকে লজ্জা নাই ছুঁয়ো না, লজ্জা নাই ছুঁয়ো না, লজ্জা নাই ছুঁয়ো না, ছুঁয়ো না নীলা যে কানা, আমরা পরের নারী পর পুরুষের পবন পরশে, সজিলে স্নান করিতে কানাই ছুঁয়ো না। এই শোনো শোনো শোনো, গিরি গিয়া যদি গৌরী আরাধন, কর 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 ধুমে কাম সাগরে কামনা করহ, প্রেমী বদরিকা সঙ্গে কানাই ছুঁয়ো না। তোমাদের বলা শেষ? মানে তোমরা বলেছো তো, মানে গায়ে হাত দেওয়ার জন্য, মানে গায়ে হাত দিতে গিয়েছিলাম, দিদি মানে স্পর্শ করতে গিয়েছি, তার জন্য আমাকে এতগুলো কথা বলবো, তাই না? তা একটা কথা বলবো, শেষ কথা বলি, শুনো 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 হে, আমার যতভাবে লজ্জা দাও না কেন, উপেক্ষা করো না কেন, শুনো 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 হে, বিনোদিনীর যাই বলো তাই বলো, কিন্তু তোমার দানে এড়ান নাই, অর্থাৎ কর না দিয়ে তুমি যেতে পারবে না। বলছো তখন বলছে কত দান? গলায় গজমতি হার 1 লক্ষ দান তার, 2 লক্ষ সীতার শিশু, 3 লক্ষ কেশবাজ দানবাগে পিতবাস, 4 লক্ষ চরণের রূপ, কুসুম কবরে ঝুড়ি, 5 লক্ষ দান দানি, যে হয়ে তাকে উচিত মোরা করুণাজ সেবা কাজলিতে লুকাকিবা দেখাইয়া করবরদিত। কে জানে কিসের দান কি বলে বলিলে কান, আমরা তাকে ভালো মতো জানি, গুণ যদি এমন বলো পাবে তুমি প্রতিফল, হাসিলেন অনন্ত বহু শুনি, অনন্ত বহু শুনি। এই হলো বৈষ্ণব পদাবলী। বলছে শোনো 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 শোনো, এইভাবে আর কথা বলো না, হ্যাঁ, তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে কি জানো, তোমার কি করে এইভাবে কথা বলতে পারো, হ্যাঁ? তবে আমাদের মন বলছে, ছিলে তুমি ধেনু রাখাল, এবার হয়েছো ঘাটের ঘাটুবাল, খুলেছে কোথায় খুলেছে কপাল, এবার হয়েছো ঘাটের ঘাটুবাল, বুঝি তোমার খুলেছে কপাল, ছিলে তুমি ধেনুর রাখাল, যশোদা তোমারও মা, মুখে নাকি সরেরা, নন্দ ঘোষ অকলঙ্ক নিধি, নন্দ ঘোষ নিষ্কলঙ্ক নিধি, জন্মিয়া তাহার বংশে করো জিরি এ কংসে। বুদ্ধি তোমারে দিল বিধি, তোমার কথাবার্তা শুনে বলতে ইচ্ছে হয়, মাতুল বংশের ধারা পেলে, খোঁজে নন্দ যশোদার ছেলে, শরমের মাথা খেলে, খোঁজে নন্দ যশোদার ছেলে, মাতুল বংশে ধারা পেলে, একই নগরে ঘরে দেখাশোনা, 8 পর তিল অধ আখি নাহি লাজ, চন্দ্রশেখরে কয় বাজারে নাহি গো ভয়, এদেশে বসতি কি বাঁকা। এই শোনো, তোমার কি লজ্জাও নেই? একটু লজ্জাবোধ নেই? একই দেশে জন্ম, একই জায়গায় থাকি, প্রতিদিনই দেখা হয়, মানে দেখা সাক্ষাৎ যখন প্রতিদিন হয়, পরিচিত মানুষ, একটু তো বুঝে কথা বলে, আর এত কঠিন যে কর দাও না দিলে যেতেই দেবো না।
তখন রাধারানীকে দেখে আমার গোবিন্দকে সুন্দর কথা বলেছে যে দেখো তোমরা প্রজাঙ্গনাগণ এসেছো, তোমাদের মধ্যে উজ্জ্বল নায়িকা প্রধানা যিনি রাধা, আমার খুব হাসি পাচ্ছে। সে তো রাজনন্দিনী, সে কি করে এই হাটে বেচাকেনা করতে আসে? তা আমি তার জন্য একটা কথা বলতে বাধ্য হচ্ছি। কথাটা না বললেই নয়। কথাটা হলো জানো, তাকে দেখে মনে হচ্ছে তার কপাল বড় মন্দ, ওই রকম স্বামী পেয়েছে। কিন্তু স্বামীর কপাল বড় ভালো, বড় বলবান, তাই ওই রকম স্ত্রী পেয়েছে। তো মনে রাখবেন, স্বামী নিন্দা যে ব্যবসাপল্লীতে ব্যবসাবৃত্তি করে খায় সেও সহ্য করতে পারে। আমার মতো বাবু আসা যাওয়া করছে, আমার টাকাতেই সে চলছে, অথচ যখন নিন্দা করতে যাচ্ছে তখন হাত দুটি ধরে বলছে বাবু তোকে ভালোবাসি, তোর টাকাতেই আমার জীবন চলছে, আমার ছেলে মেয়েরাও দূরে থেকে পড়াশোনা করছে, কিন্তু স্বামীর নিন্দা করিস না। না, ওর নিন্দা আমি সহ্য করতে পারবো না, এটা ধারা। মেয়ে মানুষ যতই স্বামী খারাপ হোক, স্বামী নিন্দা ভালোবাসে না। তা রাধারানীকে যেই এ কথা বলা, তার মানে স্বামী নিন্দা। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে সখীদের উদ্দেশ্যে বলছে, সখী শোন, এতদিন জানতাম ওর মধ্যে অনেক গুণ আছে, তার মধ্যে আজকে আরেকটা গুণের পালক সংযোজন হলো। হ্যাঁ, সেটা হলো ও ভালো গণনাও করতে জানে। যেই এইভাবে ঠুকে দিয়েছে, গোবিন্দ আবার বলছে শোনো শোনো রাধে, বিবাহিত জীবনে মেয়ে মানুষের মুখ পানে চাইলেই বোঝা যায় সেই স্বামী সুখে কত সুখী হয়ে আছে। এর জন্য কখনো গণনার প্রয়োজন হয় না। যেই এ কথা বলা শেষ, রাধারানী আর সহ্য করতে পারলেন না, চললাম আমি, তোরা থাক। এই তখন প্রাণ গোবিন্দ সব বুঝে রাধারানীর দুটি চরণ ধরে বললেন, ধনী আমি অপরাধী, না যেও না যেও নাই বৈশত রুমুলে ধনী যেও না, আসিতে পেরেছো ব্যথা কমলে ধনী, তোমার নানা মনি আভরণ অঙ্গ ঝলমলে রোজের বিষম চরে লইবে সকলি, শিব রাম দাস বাঘে সুরবিনোদিনী শ্যাম সঙ্গে রস রঙে করবি কি কিনি। এই শোনো শোনো, আর যেতে হবে না দূরে, এইখানে হাট পথ, এখানে হাট বসবে, এখানেই বাচ্চা কেন শুরু হোক। আমি দাঁড়াইয়ে দেখব রসের হাটের কেনা বেচা, দাঁড়াইয়ে দেখব রসের হাটের বাচ্চা কেনা কে কত লাভ করে, রসের হাটের কেনা বেচা কে কত লাভ করে, রসের হাটের কেনা বেচা দাঁড়াইয়ে দেখব শ্যাম সঙ্গে রস রঙে করবি কি কিনি। অনেক কথা হলো। প্রখর রবির তাপ, ধর্মাত্ম দেহ, প্রাণ গোবিন্দের মুখমণ্ডল দর্শন করে রাধারানী যেতে গিয়েও যেতে পারলো না। এবার সখী পানে চেয়ে বললেন, সখী যার জন্য এত ছলাকলা করে মাথায় পশরা নিয়ে এলাম হাটে, এই দ্রব্য সামগ্রী সবই তো গোবিন্দ সেবার জন্য, তাই আমার হাতে দে, আমি একটু প্রাণ বধূর প্রাণ ভরে সেবা দিই। এই হলো ভক্ত শিরোমণি আমার রাধা। দে দে পশরা যার লাগে আমার বিকি কিনে, ওরে দে দে বসনা জানি যার লাগি বিকি কিনে, আজ সেই খাক ক্ষীর স্বর্ণবটি উলধ্বনি উলধ্বনি ঘামে যাচ্ছে চাঁদ মুখ খাতে, এত বলি মহাসুখে তুলে দিল কৃষ্ণের মুখে, সখী দিল না ধান বদনে, এইভাবে ভোজন হইল সাদা, আছে মন কইল তারা, প্রসাদ পাইল জনে জনে, প্রসাদে পেল সর্বজনে, কেউ শ্রবণে কেউ বদনে, হরি 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 বলো বদনে, কেউ শ্রবণে কেউ বদনে, প্রসাদ ভালো বদনে, প্রসাদ পেল সর্বজনে। এই শোন শোন, আর আমি ফিরিয়া ঘরে যাব না কো একেবারে, যাদের কুলের ভজ আছে নানা জাগে ঘরে, ঘরে গিয়ে হাই বল দানে ঘাটে রাইবি কালো, রখি গেলাম এই তরুমূলে, এখন সাজাইয়ে সামদাসী আমি যাব ভালোবাসি, অঙ্গের আভরণ নেগো খুলে। এরপরে রাধারানীর উক্তি, এই যে মঞ্জুরি ঘর চৈতন্যদেব পুরীতে রাধারানী থেকে কিন্তু শিক্ষাটা দিয়েছেন। অর্থাৎ এখানে কতটা সমাপ্তি করে সিদ্ধান্ত, গোটা বৈষ্ণব জগতে আমি আপনি বেঁচে থেকে যা দেখছি এবং পরবর্তী প্রজন্ম পরবর্তীকালে যা দেখবে বৈষ্ণবী আচরণ সব কিন্তু এসেছে ব্রজে রাধা ঠাকুরানী থেকে।
ব্রজে রাধা ঠাকুরানী থেকে এসেছে। এই হলো মঞ্জুরি ঘরের শিক্ষা। দেখুন রাধারানী প্রাণ প্রিয় আমার গোবিন্দ, সেই গোবিন্দের বামে দাঁড়াবে, সেখানে কারো অনুমতি ভিক্ষা করতে হয়? তবুও তিনি এই মুহূর্তে কি করলেন? সখীর পানে চেয়ে বলেন, সখী রে যদি তোদের আজ্ঞা পাই প্রাণে বধুর বামে যা, তো বলি দাঁড়ালো বাম পাশে তুহুর উপসমাধুরী হেরণে নয়ন ভরি, গুণগায় বৃন্দাবন দাসে গুণগায় দাসে বৃন্দাবনে, রাধা গোবিন্দের যুগল খেলে হেরণে নয়ন ভরি, হরি হরি বল বাদনে গুণগায় দাস বৃন্দাবনে জয় বৃন্দাবন বিলাসিনী রাধে, মাধুর্যময়ী কাদম্বিনী রাধে অপার করুণাময়ী রাধে, মাধুর্যময়ী কাদম্বিনী রাধে জয় জয় রাধা নামে প্রেম তরঙ্গিনী, জয় জয় রাধারানী প্রেম তরঙ্গিনী প্রেম তরঙ্গিনী নামে সুধা তরঙ্গিনী, প্রেম তরঙ্গিনী নামে সুধা তরঙ্গিনী জপিতে জপিতে ওঠে অমৃতের খনি, জপিতে জপিতে জোটে অমৃতের খনি নাম সাধে ভালো জানে শ্যাম গুণমণি, নাম গেয়ে ভালো 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 গুণমণি বাঁশি যন্ত্রে গান করে দিবস রজনী, তার বাসি রন্ধে গান করে দিবস রজনী নামে গিয়ে গৌর হলো ব্রজের নীলমণি, নাম গেয়ে গৌর হল ব্রজের নীলমণি হরি পুরুষ জগবন্ধু ধারণ চারি হস্ত চন্দ্রপুত্র জয় প্রভু প্রভু হে, প্রভু 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 হে আনন্দময় প্রভু 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 হে, অনন্তায় আনন্দময় প্রভু 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 হে তাই গৌর হরি হরি বল হরি বল হরি বল হরি বল সবাই মিলে আমার সঙ্গে হরি বল কবিতার মতো করে বলুন, সবাই মিলে ছন্দ করে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে 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 বলো প্রেম ধ্বনি রাধে শ্রী কৃষ্ণ বলিয়া প্রভুদায় শ্রী চৈতন্য শ্রদ্ধেয় শ্রী রাধা রানী কি, বৃন্দা রানী কি, চালিতা রানী কি, অষ্টমঞ্জরি কি, গঙ্গা যমুনা মাই কি, গরুর মহারাজ জি কি, পবন পুত্র হনুমান জু কি, নৃসিংহদেব কি, শান্তি প্রভু সীতানাথ